আমি বেয়ার গ্রিলস। আমি আপনাদের দেখাবো পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জায়গাগুলো থেকে কিভাবে বেঁচে বেরিয়ে আসতে হয়। যেখানে সঠিক রাস্তা জানা না থাকলে কেউ একদিনও টিকতে পারবে না, সেখানে আমায় এক সপ্তাহ একের পর এক বাধা বিপত্তির মোকাবিলা করে বেঁচে থাকতে হবে। এবার আমার গন্তব্য হেলস ক্যানিয়ন, ওরেগন আর আইডাহোর সীমানার ওপর। এটা আমেরিকার ঊষর জনমানবহীন জায়গাগুলোর মধ্যে অন্যতম। প্রায় 776 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত বিপদসংকুল পাহাড়, তুষার আর বরফে ঢাকা। সাবধান, দেখতে পাচ্ছেন কি? ধরে থাকুন। এর চেয়ে ভয়ঙ্কর নদী প্রপাতের সাথে আমার আগে মোকাবিলা হয়নি। মনে হচ্ছে এবারে একটা দুর্দম অভিজ্ঞতা হবে। দেখছেন, এটাই হচ্ছে হেলস ক্যানিয়ন। এটা আমেরিকার সবচেয়ে গভীর নদী খাত, 1.5 কিলোমিটারের ওপর গভীর, আর অন্তত 161 কিলোমিটার বেরোবার কোনো রাস্তা নেই। আমাকে এই নদী খাতের আইডাহোর দিকের পাহাড়ে 8,500 ফুট উপরে নামিয়ে দেওয়া হবে। তারপর স্নেক নদী অব্দি হেঁটে নেমে এসে সীমানা পেরিয়ে ওরেগনে আমার যাত্রা শেষ হবে। এখানে এবার আবহাওয়া ভীষণ খারাপ যাচ্ছে, আর লোকে আমাকে বারবার বলেছে যে শীত এবার তাড়াতাড়ি পড়বে। এই যাত্রায় খুব কঠিন অবস্থায় পড়তে হবে। গত কয়েকদিনে এইসব পাহাড়ে প্রায় 18 ইঞ্চির ওপর তুষারপাত হয়েছে। আবহাওয়া এত খারাপ ছিল যে এখানে আসার জন্য আমাদের 1 সপ্তাহ অপেক্ষা করে থাকতে হয়েছে। আমাকে এখন চট করে নেমে আবহাওয়া আবার খারাপ হবার আগেই চলতে শুরু করতে হবে। এখানে তাপমাত্রা হিমাঙ্কের কাছে ঘোরাফেরা করছে, কিন্তু প্রায় 17 কিলোমিটার বেগে হাওয়ার জন্য আরো 10 ডিগ্রি কম বোধ হচ্ছে। বাপরে কি ঠান্ডা! হাতের রক্ত একটু গরম করে নি। ওকে, যাওয়া যাক। প্রায় 1.25 কিলোমিটার নিচে স্নেক নদী, আর আমার মধ্যে শত শত একর তুষারাবৃত জঙ্গল। এই গাছের সারি পেরিয়ে আছে বিশাল উপত্যকা আর খাদ। এ এক প্রকাণ্ড ফাঁকা নির্জন প্রান্তর। দাঁড়ান দেখি কোথায় আছি। দেখফুল হয়ে গেছে, চারপাশে শুধু গাছ আর গাছ, আর প্রচুর বরফ ঢাকা গাছ। এগুলো সবই কেমন কেমন যেন একরকম দেখতে। বরং ওইদিকে নাক বরাবর এগিয়ে যাই। পাহাড়ি রাস্তায় ভালো আবহাওয়ায় 1 ঘন্টায় প্রায় 3.5 কিলোমিটার এগিয়ে যাওয়া যায়, কিন্তু এই বরফের মধ্যে তার অর্ধেকেরও বেশি সম্ভব নয়। বড়ই ক্লান্তিকর, আমার হাঁটু অব্দি ডুবে গেছে। দেখুন সবকিছু কেমন ঢাকা পড়ে আছে। কিসের ওপর দাঁড়িয়ে আছি বুঝতেও তো চাই পারছি না।